আজকে আমরা শুরু করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি না, কোনো একটা তড়িৎ বর্তনী বা ধরো তার আছে, তার সাথে একটা বাল্ব লাগানো আছে, ঠিক আছে। তো আমরা যখন সুইচ অন করি, ওই বাল্বে যখন কারেন্ট যায় কি হয় না, বাল্ব জ্বলার সাথে সাথে কি হয়, তাপ উৎপন্ন হয়। বাল্বটা কি হয়ে যায়, গরম হয়ে যায়। সেটা বাল্ব হোক বা যে কোনো জিনিস আমরা যখন দেখি কি হয়, গরম হয়ে যায়। তো সেই যে গরম হয়ে যাচ্ছে, সেই তাপটা কোথা থেকে আসছে সেটা আমরা দেখব, বা ওই যে তাপ উৎপন্ন হয় কতটা তাপ উৎপন্ন হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। সেটাই কি না, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। ঠিক আছে, যে তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন, সেটা একটা কি না, একটা ফল, সেটা একটা তৈরি হয়। আচ্ছা, আমরা একদম শুরুর দিকে আমরা কি করেছিলাম না, আমরা বিভব প্রভেদ দেখেছিলাম। বিভব প্রভেদ কি ছিল না, একটা চার্জের জন্য, একটা পজিটিভ চার্জের জন্য একটা কি ছিল, তড়িৎ ক্ষেত্র ছিল। আমরা অসীম দূরত্ব থেকে এখানে একটা কিউ চার্জ ছিল, সেটাকে কি করছিলাম না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনার চেষ্টা করছিলাম। একটা একক ধনাত্মক আধান +1 চার্জ। তো কি করবে, এইখানে যে তড়িৎ ক্ষেত্র আছে সে কি করবে, এই চার্জটাকে ঠেলার চেষ্টা করবে, আসতে দেবে না। তাহলে আমাকে কি করতে হবে, জোর করে এখানে আনতে হবে। সেই জোর করে আনার জন্য যে কার্য করতে হয়েছিল সেটাই কি বলছিলাম আমরা না, এই বিন্দুর বিভব প্রভেদ। ধরো এটা এ বিন্দু, তাহলে এখানে কি বিভব প্রভেদ কত, বা তড়িৎ বিভবটা হচ্ছে ভি এ। তাহলে যে যদি অন্য কোনো একটা বিন্দুতে যদি থাকতো তাহলে কি হতো, ভি। ধরো ভি বি গ্রেটার দেন ভি এ, তার মানে কি না, বি বিন্দুতে বিভব এ বিন্দুর থেকে বেশি, তার মানে ভি বিটা বড়। ঠিক আছে, তাহলে আমাকে যদি ভি এ থেকে আবার যদি বিতে যেতে হয় এখান থেকে, তাহলে কি করতে হবে, আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কত হবে না, সেই কাজটা ডিপেন্ড করবে কার উপরে, কতটা চার্জ নিয়ে যাচ্ছি। সেই কাজটা কত হবে না, ধরো একটা চার্জ যদি নিয়ে যাই 1, তাহলে কত হবে, ভিবি মাইনাস ভি এ। এইটা হচ্ছে কাজ করতে হবে। সেই রকম এখানে যখন আমি একটা ব্যাটারির সাথে যখন যুক্ত রাখছি, এইটা ধরো একটা রেজিস্ট্যান্স, এটা আর, এটা প্লাস আর মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে না, এখানে একটা হচ্ছে এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, আর সেটার জন্য কি হচ্ছে, ইলেকট্রন ই এইটা এইভাবে যাচ্ছে, আর প্লাস চার্জটা এই দিকে যাচ্ছে। অ্যাজ ইফ ইলেকট্রনেরই মুভমেন্ট হয়, প্লাস চার্জের মুভমেন্ট হয় না। এটা মানে মানে মাইনাস যাচ্ছে, মানে অ্যাজ ইফ ধরা হয় যে এই দিক থেকে এটা প্লাস যাচ্ছে, বাট এখানে প্লাস চার্জের কোনো প্রবাহ হয় না, যায় কি না, ইলেকট্রন যায়। তো এখানে কি হয়, এখানেও কি হচ্ছে, এরকমভাবে চার্জের প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তো সেই যে চার্জের প্রবাহ হচ্ছে, সেই ক্ষেত্রে কেন, তো এখানেও একটা কার্য হচ্ছে। সেই কাজটা কে করছে না, সেই কাজটা করছে এই ব্যাটারিটা, বা এই ব্যাটারির শক্তি। যে আমরা যখন একটা বলি একটা 3 ভোল্টের ব্যাটারি, 3 ভোল্টের ব্যাটারি মানে ও একটা 3 ভোল্ট কাজ করার মতো ওর কাছে একটা ক্ষমতা আছে ওই ব্যাটারির মধ্যে। ওর মধ্যে যে কেমিক্যাল দেওয়া আছে বা যা কিছু জিনিসপত্র, সে হচ্ছে কি করতে পারে, 3 ভোল্ট কাজ করতে পারে। 3 ভোল্ট কাজ মানে কিছু ইলেকট্রনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে, সে হচ্ছে এই ব্যাটারিটা সেই কাজ করতে সক্ষম। এইবার ধরো এই যে প্লাস আর মাইনাস, এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত, ভি। তার মানে আমরা বলতে পারি ধরো এইটা হয়তো ভি বি, এটা ভি এ, এই দুটো পয়েন্ট যেমন আমরা এখানে ছবিতে দেখিয়েছিলাম। তাহলে এই দুজনের ভি বি মাইনাস ভি এ যেটা, এটাকে আমি কি ধরছি, ভি, মানে ওই ব্যাটারিটার টোটাল যে বিভব প্রভেদ বা ভোল্টেজ যেটা আছে সেটা। এবার ধরো এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, এবং এর রোধ কত, আর। তাহলে টি সময়ে কতগুলো চার্জ, ঠিক আছে, বা আধান এখানে প্রবাহিত হচ্ছে, সেটা কি না, আমরা জানতাম কি না, কারেন্ট আই সমান কিউ বাই টি। কিউ বাই টি কেন না, আমরা দেখেছিলাম যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় মানে ধর আমি 1 সেকেন্ড দেখলাম, 1 সেকেন্ডে কতগুলো চার্জ এখান থেকে এখানে মুভ করলো বা এখান থেকে বেরিয়ে এলো, সেটাকেই বলি কি আমরা, তড়িৎ প্রবাহ। তাহলে এখানে ধরছি আমি কিউ চার্জ যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ আই হলে সেটাকে আমরা কি করতে পারি, কিউ বাই টি।
তাহলে কিউ কত হবে, চার্জ কত হবে, না তড়িৎ প্রবাহ ইন্টু সময়, কত সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে ততগুলো চার্জ যাবে। তার মানে 1 সেকেন্ডে যদি 5টা চার্জ যায় তাহলে 10 সেকেন্ডে কত যাবে, 5 ইন্টু 10 এরকম। তাহলে এখানে কিউটা হচ্ছে কতগুলো চার্জ যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখেছিলাম কি না একটা চার্জ যখন যাচ্ছিল এইখানে একটা চার্জ গেলে বিভব প্রভেদটা এই ভি এ থেকে ভিবি হলে ভি হয়। ঠিক আছে, তার মানে ভি কাজ করতে হয়। তাহলে যদি আমার কিউ চার্জ যায় তাহলে কত কাজ করতে হবে, তাহলে একটার জন্য হয় ভি, তাহলে কিউর জন্য কত হবে, কিউ ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে এবার একটু সাজিয়ে লিখি, যে ধরো ছবিটা ভালো করে আঁকি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ধরো পুরো সিস্টেমটা। ঠিক আছে, এবার এখানে আমার কারেন্ট কত, আই। যদি আই হয় তাহলে আমার কি বলতে পারি না এর মধ্য দিয়ে কত চার্জ কত যাচ্ছে, না কিউ সমান আই ইন্টু টি, টি সময় ধরে। ঠিক আছে, ধরো আমি টি সময় ধরে ধরো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে আমি ব্যাটারিটাকে লাগিয়ে রেখেছি এই রোধ আর এর সাথে, তো আমার কত চার্জ গেল সেটা কিভাবে পাবো, না কিউ ইকুয়ালস টু আইটি। তাহলে আমার এখানে যদি বিভব প্রভেদ ভি হয় তাহলে একটা চার্জ নিয়ে গেলে ভি বিভব প্রভেদ কাজ করে একটার জন্যে, তাহলে কিউর জন্য কত হবে, না উৎস দ্বারা কৃতকার্য মানে এই ব্যাটারি যেটা আছে, তাহলে তড়িৎ উৎস দ্বারা কৃতকার্য, কার্য কি হয় ডব্লিউ ওয়ার্ক, তাহলে কি হবে না কিউ ইন্টু ভি। আবার আমরা কিউ কি জানি এখান থেকে, ধরো একটা 1 নম্বর যে আই ইন্টু টি। ঠিক আছে, আবার আমরা ওহমের সূত্র থেকে কি জানি না ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা আমরা জানি। তাহলে এখানে ভি এর জায়গায় কি করব, ভি এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো 2 নম্বরে যেটা ছিল, এটা হয়ে যাবে আই আর। তাহলে এটা পুরোটা কি হবে না আই স্কোয়ার আর ইন্টু টি। এটা এটা হচ্ছে কি না কার্য। এই কার্যটা কে করছে, না তড়িৎ উৎস। তড়িৎ উৎস মানে কি, এখানে ধরো আমি একটা ব্যাটারি লাগিয়ে রেখেছি, তাহলে ব্যাটারিটা কি করছে না এতটা কাজ করছে, এই কাজটা ব্যাটারিটা করছে। এবার কাজ যখন আমরা করছি, কাজ করার জন্য শক্তি দরকার, সেই শক্তিটা কি এখানে, সেই শক্তিটা কি এখানে হচ্ছে তড়িৎ শক্তি। ঠিক আছে, যেমন ধরো আমরা দুটো হাতকে রাখলাম, জোড়া করে রাখলাম, এবার জোরে আমরা দুটো হাতকে ঘষতে শুরু করলাম, তখন কি হবে না তখন কি হয় না তাপ উৎপন্ন হয়। দুটো হাত যদি আমরা রেখে যদি আমরা ঘষতে থাকি সেখানে কি হয় তাপ উৎপন্ন হয়। এখানে কোন শক্তি তাপে রূপান্তরিত হচ্ছে, না যান্ত্রিক শক্তি বা যন্ত্র। কেন না আমি দুটো হাতকে ঘষতে শুরু করছি, দুটো চলছে, সেই হিসাবে এটা কি না যান্ত্রিক শক্তিটা কি হচ্ছে আমার তড়িৎ তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা করছি আমার এখানে কি হচ্ছে না একটা তড়িৎ শক্তি ছিল, তড়িৎ শক্তিটা কোথায় ছিল না ব্যাটারির মধ্যে, যে ওখানে আমি কিছু একটা কেমিক্যাল রেখেছি, কেমিক্যাল রিয়াকশান হচ্ছে ব্যাটারির মধ্যে তোমরা দেখবে। তো সেই তড়িৎ শক্তিটা কি হচ্ছে না কার্য করছে, সেই কার্যটা এই কার্যটাই কি হচ্ছে না কিসে রূপান্তরিত হচ্ছে, তাপে রূপান্তরিত হচ্ছে। যার জন্য আমরা যখন সুইচ দিই একটা, যখন কারেন্টে বাল্ব জ্বলছে, বাল্বের আলোর সাথে সাথে কি হয় তাপও উৎপন্ন হয়, তো তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এখানে বলছে এই যে তাপ শক্তিটা কি না তড়িৎ শক্তির সাথে সমানুপাতিক, মানে ডব্লিউ যত বেশি কার্য হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, ডব্লিউ প্রপোর্শনাল টু এইচ। এখানে এইচটা কি, এইচটা হচ্ছে তাপ বা হিট এইটা, আর এটা কি কার্য বা ওয়ার্ক এইটা। তার মানে কি আমি যত বেশি কার্য করব তত বেশি তাপ উৎপন্ন হবে।
এইবার আমি যদি এখান থেকে যদি সমানুপাতিক তুলতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা কনস্ট্যান্ট দিতে হয়। সেই কনস্ট্যান্টটা আমি এখানে যে কনস্ট্যান্টটা নেব সেটাকে বলে জে ইন্টু এইচ। এই জেটাকে কি বলে, এই জেটাকে বলে যান্ত্রিক তুল্যাঙ্ক। এটাকে কি বলে, যান্ত্রিক যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, এই যান্ত্রিক তুল্যাঙ্কের কি কাজ না, যে আমি একটা কাজ করলাম সেখান থেকে কত গুণ তাপ তৈরি হবে সেটা আমাকে বলে দেবে। যেমন কি ধরো কোন একটা টাকা আছে আমাদের, ধরো রুপিস আর ধরো ডলার, ঠিক আছে। এটা আমরা কি জানি না, প্রায় 86 টাকা যদি আমরা দিই, 86 টাকা 86 রুপিস, তাহলে কি হয় না $1। তাহলে কনভার্সনটা এখানে রেট কত না 86 দিয়ে মাল্টিপ্লাই হবে। যে ডলার যদি এইদিকে হয় তাহলে আমরা যদি এদিকে একটা জে ইন্টু যদি আর ধরি তাহলে সেই জের ভ্যালুটা কত না, এই জের ভ্যালুটা হবে 86। কেন না, এইবার ধর আমি $5 যদি চাই তাহলে কি হবে, জের ভ্যালু এখানে 86 দিতে হবে এইখানটা, তাহলে এই 5-এর জন্য এখানে একটা 5 দিতে হবে। তাহলে আমার কনভার্সানটা কি হবে 86 ইন্টু 5। এই যে কনভার্সান করছে আমি ডলার থেকে যে আমি রুপিসে যাব, যে কনভার্সানটা যে একটার থেকে অন্যটা যেতে হলে কত গুণ অন্যটা পাবো সেইটার জন্যে, তো এখানে যেটা হচ্ছে সেই কাজটা করছে, যে আমি একটা কাজ করলাম, ওয়ার্ক করলাম, তাহলে সেখান থেকে কতটা তাপ উৎপন্ন হবে। এর প্রথমে কি ছিল সমানুপাতিক, তার মানে আমি এখানে যদি এক কার্য যদি করি তাহলে তাপ উৎপন্ন কত হবে না জে ইন্টু এইচের একটা 1 হবে। তারপরে যদি 2 হয় তাহলে সেই একই হারে কি হবে বাড়তে থাকবে। মানে বেসিক্যালি গ্রাফটা কীরকম হবে, এরকম সরলরেখা। এই জের এবার একটা ভ্যালু আছে, এই জের ভ্যালু কি না, প্রথমে হচ্ছে এসআইতে, এসআইতে কি হবে জে ইন এসআই, এটা কি হবে, যে এসআই এর ভ্যালু হয় 4.2 ইন্টু 4.2 জুল পার ক্যালোরি, অর এটাকে কি বলতে পারো অনলি 1 কেন না, আমরা ক্যালোরি সমান কত জানি না 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে আমি যদি ক্যালোরিকে এখানে যদি 4.2 যদি দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে 4.2 জুল আমার ছিল, নিচে ছিল ক্যালোরি, তাহলে এখানে 4.2 জুল, বা এই ক্যালোরিটাকে কিসে চেঞ্জ করে দেবো জুলে, তাহলে এটাও কি হয়ে যাবে 4.2 জুল, তাহলে 1। তার মানে এসআই পদ্ধতিতে যতটাই কাজ করব ততটাই কি হবে না হিট তৈরি হবে। ডব্লিউ সমান জে এইচ, তাহলে জে এর ভ্যালু যদি 1 হয় ডব্লিউ সমান এইচ, রাইট। এটা কিসে, এটা এসআই পদ্ধতিতে আমরা যতটাই কাজ করছি এসআই পদ্ধতিতে দেখছি ভ্যালু যদি আমি 1 বসে দিই ঠিক ততটাই কি হচ্ছে আমার কার্য তৈরি, তাপ তৈরি হচ্ছে। এটা সিজিএসে কি হয়, সিজিএসে জে এর ভ্যালু হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷, কারণ কি 1 জুল সমান কত হয়, আমি জাস্ট এখান থেকেই করতে পারি, আমার এইখানে যেটা ছিল এখান থেকেই করতে পারি। কিভাবে করব না, আমার 4.2 জুল পার ক্যালোরি ছিল, ক্যালোরিকে আমি চেঞ্জ করছি না, ওটা সিজিএসেই আছে। আমি জাস্ট কি করলাম, জুলটা কি হচ্ছে এসআই ইউনিট, আর তার সিজিএস ইউনিট কি হয় আর্গ, তাহলে 1 জুল সমান কি হয় না 4.2 1 জুল সমান 10⁻⁷ আর্গ হয়, ঠিক আছে। তাহলে আমি জাস্ট কি করব, জুল থেকে আর্গে কনভার্ট করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, ঠিক আছে। এটা হচ্ছে সিজিএসে জে এর ভ্যালু, এটা হবে। আমরা যখন সিজিএসে করব তখন আমাকে জে এর ভ্যালু এটা বসাতে হবে, আর যখন আমি এসআইতে করব তখন আমি জে এর ভ্যালু 1 নিতে পারি, ঠিক আছে। তাহলে আমার কাজ মিটে যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, রাইট। ওকে।
এবার তাহলে এবার কি আমরা তাহলে ওপরে কি পেলাম না, আমরা কি পেয়েছিলাম না ডব্লিউ সমান জে এইচ, এইটা আমি পেয়েছিলাম। আর একটা কি পেয়েছিলাম, তাহলে আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ডব্লিউ সমান আই স্কোয়ার আর টি, এটা একটা পেয়েছি, এটা ওয়ান। আর একটা কি পেলাম, ডব্লিউ সমান জে এইচ। আমার কি দরকার না, আমি চাই এইচ চাই। তাহলে এইচকে এই দুটোর থেকে কি লিখতে পারি না, এইচ সমান ডব্লিউ বাই জে, আর ডব্লিউ আমার কি আই স্কোয়ার আর টি বাই জে। ঠিক আছে, এবার আমি যদি এসআই পদ্ধতিতে যদি করতে চাই তাহলে জে এর ভ্যালু এটা হয়ে যাবে ওয়ান, তাহলে আমার এসআইতে এইচ সমান আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এই যে সূত্রটা যেটা, এটা 3 নম্বর, বা এই যেটা হচ্ছে তোমার ধরো এটা বা এটা বা এটা, এই তিনটিকে কি বলে, এগুলোকে যে কোনো একটা তোমরা যদি নাও, এটাকে বলে যে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে জুলের সূত্র, এইচ সমান আই স্কোয়ার আর, এটা তোমরা মনে রাখবে, এটাকে বলে জুলের সূত্র। এইবার যদি জুলের সূত্র যদি ডেসক্রাইব করতে বলে, এই যে সূত্রটা এইচ সমান আই স্কোয়ার আর টি, এটাকে যদি ডেসক্রাইব করতে বলা মানে কি না, এই যে তাপ যেটা আছে, তাহলে এখানে আমার চারটে জিনিস আছে, যে আছে প্রথম হচ্ছে এইচ, এটা কি, এটা সমান হচ্ছে তাপ, আই সমান তড়িৎ প্রবাহ বা কারেন্ট, এটা হিট, আরটা কি রোধ বা রেজিস্ট্যান্স, আর টি হচ্ছে সময় বা টাইম। এই চারটে জিনিস আছে এখানে। কি না, এই যে হিট যেটা আছে, এই হিট এই তিনটের ওপরে কিভাবে নির্ভর করে সেইটা হচ্ছে জুলের সূত্রে ডেসক্রাইব করতে হয়। ঠিক আছে, সেই সূত্র তিনটে কি কি, এখানে তিনটে সূত্র আছে, কারণ কি না আয়ের ওপরে কিভাবে ডিপেন্ড করে, আর এর ওপরে কিভাবে ডিপেন্ড করে, এবং টি এর ওপরে কিভাবে ডিপেন্ড করে, সেইটা আমাকে দেখানো। আচ্ছা, এইবার ধরো এই যে হিট বা তাপ, তড়িৎ প্রবাহ আয়ের ওপরে কিভাবে ডিপেন্ড করে সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে কি করতে হবে না, আর এই রোধ আর সময়, এই দুটোকে কি করতে হবে, এই দুটোকে ফিক্স করে দিতে হবে, যে এই দুটো আমি চেঞ্জ করব না, শুধু দেখবো যে আমি যদি কারেন্ট চেঞ্জ করি তাহলে আমার তাপটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম কি না, যে আমি দেখতে চাইছি যে আমার কারেন্টের সাথে তাপ কিভাবে চেঞ্জ হয়, তাহলে আমাকে কি করতে হবে, আর টি চেঞ্জ করলে হবে না, তাহলে ওই দুটোকে আমাকে ফিক্স রাখতে হবে। সেম যদি আমি রোধের সাথে দেখতে চাই, তাহলে আমাকে কারেন্ট আর সময়টাকে ফিক্স রাখতে হবে। আর যদি টি এর সাথে দেখতে চাই, তাহলে যে বাকি দুটো আছে আই আর টি, আই আর আর, এই দুটোকে আমাকে ফিক্স রাখতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি জুলের তিনটে সূত্র। মানে সহজে যদি কোনো কিছু মনে না রাখতে পারো, জাস্ট এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি মনে রেখো, এটা মনে রাখলেই হবে, তিনটে সূত্র লিখতে পারবে। কীরকম না, প্রথম সূত্র কি বলছে, নাম কি বললাম, যে প্রথমে আই এর সাথে দেখবো, তাহলে আর আর টি রাখতে হবে কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখবো, এটাকে জাস্ট লিখবো না, কোনো পরিবাহীর রোধ আর ও তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ কি হবে না, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের, তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই বর্গের সমানুপাতিক, আর কি
না এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দেখো সেটাই হচ্ছে, আর আর টি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এইচ সমান কি না ধরো ধ্রুবক গুণিত আই স্কোয়ার। কারণ আমি কি করেছি না আর আর টি সমান ধ্রুবক ধরে নিয়েছি, এই দুটো কনস্ট্যান্ট থাকবে, যেটা এখানে লেখা আছে কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহ সময় অপরিবর্তিত, মানে আর আর টিটা ফিক্স আছে মানে কনস্ট্যান্ট। তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হবে, ধ্রুবকটা যদি আমি তুলে দিই তাহলে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার হয়ে যাবে, তার মানে বর্গের সমানুপাতিক। সেটাই এখানে লেখা আছে। সেম তোমরা বাকি দুটোও করতে পারবে। কি না এখানে কি হবে না কোনো তড়িৎ পরিবাহীর রোধের জায়গায় কি হবে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক হবে। এখানে আয়ের জায়গায় কি হয়ে যাবে আর আসবে, আর আর এর জায়গায় আই চলে আসবে। পরে যখন আমি টি এর জন্য করব তখন কি হবে না আর এর জায়গায় আই হবে, বা আর এর জায়গায় আর রাখতে পারো। তড়িৎ প্রবাহের সময়ের জায়গায় কি করতে হবে না তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ মাত্রার সময়ের সাথে সমানুপাতিক হবে। তার মানে তিনটে সূত্র কি না এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু আর, আর এইচ প্রপোর্শনাল টু টি। এই তিনটেই হচ্ছে জুলের সূত্র। এই তিনটাকে কম্বাইন করলে কোনটা পাই না এইচ সমান আই স্কোয়ার আর টি, যেখানে ধ্রুবকটা কত না সিজি এসআইতে করলে 1। আজকে টাইম নেই, নেক্সট টাইম আর একটু ভালো করে আমি বলে দেবো। আশা করি তোমরা একবার পড়বে, বুঝতে পেরে যাবে যে আমরা যেটার জন্য চেক করব বাকি দুটোকে কনস্ট্যান্ট রাখতে হবে, যে বাকি দুটো চেঞ্জ হবে না, এইটুকু। এইভাবে তোমরা মনে রাখতে পারো।